হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আন দুনিয়াতে বড় একজন নাফরমান ছিলেন। হযরত চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে হযরত ওয়াহশী যখন হত্যা করলেন, তার রানী যখন তার কলিজা বাহির করিয়া চিবায়া চিবায়া খায়, আল্লাহর নবী চাচা জানের লাশ দেখার পরে বড় কষ্ট পাইছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, কে আমার চাচারে হত্যা করলো? ওয়াহশীর কথা যখন দুনিয়ার ভিতরে নবীর কাছে হাজির হয়ে গেল, আল্লাহর নবী ওয়াহশীকে ঘৃণা করতে লাগলেন। আমার চাচাকে তুমি এমন ভাবে দুনিয়ায় শহীদ করেছো মর্মান্তিক অবস্থায়। এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আন দুনিয়ার ভিতরে একদিন রহমতে আলম নবীর সামনে হাজির হয়ে গেলেন। কবে হাজির হয়েছে জানোনি? রহমতে আলম নবীকে আল্লাহ জানায় দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ইলা আখিরিল আয়া। মক্কা বিজয়ের যেদিন ঘোষণা রব আল্লাহর নবীকে জানায় দিলেন, ও হাবিব, আপনার মাধ্যম দিয়ে মক্কা বিজয় দিয়া দিব। আপনাকে যেই মক্কার জমিন থেকে হিজরত করায় তারায় দিয়েছে, ওই মক্কা আপনার দখলে আমি আল্লাহ দিয়া দিব। আল্লাহর নবীকে আদেশ দিলেন আল্লাহ, ও হাবিব, ওই দিন আপনার সঙ্গে যারা নাফরমানি করেছে, যারা কষ্ট দিয়েছে, আজকে তাদেরকে দুনিয়া থেকে যদি চান আপনি সরায়া দিতে পারেন। আল্লাহর নবী কয়েকজনের নাম ধরে ধরে ঘোষণা দিলেন, এদেরকে যেই জায়গায় পাবি সেই জায়গায় তাদের হত্যা করে শেষ করে দিবি। তার ভিতরে ওয়াহশীর নাম ছিল। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আন চিন্তা করলেন, এখন দুনিয়ায় বেঁচে থাকার কোনো রাস্তা নাই। সুন্দর করে চেহারা মুবারক ঢেকে চাদর দিয়ে শরীরটা ঢাকলেন। আল্লাহর নবীর কাছে চুপে চুপে সামনে হাজির হয়ে গেলেন। নবীর সামনে এসে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম। ও পয়গম্বর, আপনি কি আমাকে চিনছেন? আমি কে? আল্লাহর নবী ডাক দিয়া বলে, চেহারাটা খোল। ওয়াহশী যখন চেহারা খুললেন, নবী বলে, কেন আসছো? আল্লাহর বান্দা ওয়াহশী ডাক দিয়ে বলে, পয়গম্বর, দুনিয়ায় সব থেকে বড় অন্যায় করেছি, আপনার কাছের কলিজার চাচাকে হত্যা করেছি। এখন দুনিয়ায় আমার জন্য মউত চারিদিকে ঘুরতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নাকি ওয়াদা করেছেন, কোন কাফের যদি কালিমা বিশ্বাস করে আকীদায় বিশ্বাসী হয়ে যায়, যদি বিশ্বাস করে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জিন্দেগীর গুনাহ নাকি আল্লাহ মাফ করিয়া দেয়। দয়ার নবী ডাক দিয়ে বলে, ওয়াহশী, কি বলতে চাও? ওয়াহশী বলে, পয়গম্বর, আমারে কালেমাটা পড়ায়া দেন। আল্লাহর নবী কালেমা সাথে সাথে পড়ায়া দিলেন। ওয়াহশী কান্দে আর বলে, ও পয়গম্বর, আমার মতো জালেম দুনিয়ায় কেউ নাই, আমাকে কি আমার রব আমারে মাফ করবে কিনা? আল্লাহর বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, রে ওয়াহশী, কালেমা বিশ্বাস করে চলেছো, যখন ঈমান এনেছো রব সব মাফ করে দিয়েছে। এখন সামনের জিন্দেগি তালিম গ্রহণ করো, কোরআনের শিক্ষা নাও, আমি নবীর ভালোবাসা সিনার ভিতরে উঠায় নাও, আমি নবীর আদর্শ গ্রহণ করিয়া নাও, রবকে তালাশের জন্য সিজদায় পড়িয়া ডাক দিতে থাকো। আল্লাহর বান্দা ওয়াহশী বললেন, কবুল করিয়া নিলাম। আল্লাহর নবীর সামনে যখন ওয়াহশী হাজির হয়, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে ওয়াহশী, তুমি দুনিয়ায় ইসলাম গ্রহণ করেছো, আমি বড় খুশি হয়েছি, কিন্তু তুমি আমার সামনে আসবা না। কেন? বলে, ডাক দিয়া বলে, পয়গম্বর, কেন আসবো না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তোমাকে দেখলে আমার চাচার মর্মান্তিক মৃত্যুর চেহারাটা ভেসে ওঠে। আমি নবীর অন্তরের ভিতরে বড় কষ্ট হয়। এরে ওয়াহশী, আমার কষ্টের কারণে রব যদি নারাজ হয়, আল্লাহ না করুক যদি তোমার উপরে কোনো আযাব এসে যায়, ও ওয়াহশী, তুমিও সহ্য করতে পারবা না, আমি নবীও দুনিয়াতে সহ্য করতে পারবো না। এরে নবীর আশিক উম্মতের দল হযরত ওয়াহশী কান্না আরম্ভ করছে আর ডাক দিয়ে বলে, পয়গম্বর, ওয়াদা দিলাম আমার এই চেহারা কোনোদিন আর আপনার সামনে দেখাইব না। হাদিসের কিতাবে আসছে, হযরত ওয়াহশী শুধু সিজদায় পড়িয়া কান্দে, মালিক, জীবনে আমি দিন বুঝি নাই, ইসলাম গ্রহণ করি নাই,
নাই, না করিয়া ইসলামের আপনজনদেরকে হত্যা করেছি। আমার নবী আজকে তার সামনে যাইতে আমারে বারণ করেছে। আমি নবীর বড় আশিক। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে গাছের আড়ালে দাঁড়ায় নবীর চেহারাটা দেখে। সব সাহাবী নবীর সামনে যায় বসিয়া কথা বলে, কিন্তু ওয়াহশী সামনে যায় সাহস পায় না। দূরের থেকে নবীর চেহারা দেখিয়া দেখিয়া চোখের পানি দিয়া বুক ভিজায়া নেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মতের দল, এমন করে চলতে চলতে আমি রাসূল যেদিন বিদায় নিয়ে চলে আসলাম, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর একজন নাফরমান সর্বপ্রথম নিত্যানুবূতি দাবিদার হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় মুসাইলামাতুল কাজ্জাব নামে এক বেঈমান নাফরমান কাফের নিজেকে মিথ্যানুবূতি দাবি করে মানুষদেরকে ঈমান নষ্ট করতে লাগলেন। হযরত ওয়াহশী চিন্তা করলেন, যেই বল্লম দিয়ে আমির হামজাকে শহীদ করেছিলাম আমি একমাত্র আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর আমার নবীর দিদার পাওয়ার জন্য আজকে এই কাফেরটাকে সরায় দিব। হযরত ওয়াহশী ওই বল্লম নিয়ে রওনা হয়ে গেলেন। মুসাইলামাতুল কাজ্জাবের সামনে গিয়ে ওই বল্লম দিয়ে তারে শেষ করে দিলেন। আল্লাহর বান্দা ওয়াহশী শেষ করে দেওয়ার পর সিজদায় পড়িয়া ডাক দিয়া বলে, রে মালিক, এই দুনিয়ায় যখন ঈমান ছিল না সব থেকে ঘৃণিত কাজ করেছিলাম, আমির হামজার মতো একজনকে শহীদ করেছিলাম। আজকে ঈমান আনার পর দুনিয়ায় সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করলাম। আমি জানি তুমি আজকে আমার কাছে সন্তুষ্ট হয়ে যাইবা। মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যানুবূতি দাবিদার করেছে। আমি ওয়াহশী নবীর আশিক হয়া আল্লাহ তোমার কাছে গুনাহমুক্ত জীবন গঠন করার জন্য আমি ওই মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়া থেকে সরায়া দিছি। আল্লাহর বান্দা ওয়াহশী এর পরেও নবীর রওজার সামনে যাওয়ার সাহস পায় না। আল্লাহর নবী ওয়াহশীকে স্বপ্নের ভিতরে দেখা দিয়ে বলে, রে ওয়াহশী, আয় তুই কি আমার রওজার কিনারায় দাঁড়াইবি না? কত মানুষ আসিয়া আমি নবীর রওজার কিনারায় দাঁড়ায়া যায়। এর ওয়াহশী, তোর আর আমার মাঝে যেই একটা পার্থক্য ছিল, একটা পর্দা ছিল, আমার রব ওই পর্দা আজকে উঠায়া দিছি। এই দুনিয়ার ভিতরে সব থেকে বড় জালেম মিথ্যানুবূতি দাবিদার করেছে, তারে তুই হত্যা করে দিয়েছ। আয় আয় ওয়াহশী, আমার রওজার কিনারায় আয়। হাদিসের কিতাবে আসছে, হযরত ওয়াহশী যখন ঘুম ভেঙে যায় পাগলের মতো নবীর রওজায় হাজির, সালাম দিয়া ডাক দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর, আমি ওয়াহশী গুনাহগার আপনার সামনে হাজির হয়ে গেছি। হযরত ওয়াহশী কান্দে আর বলে, রে মালিক, এই একটা ভালো গুণের কারণে তুমি আমারে মাফ করিয়া দিও। এর নবীর আশিক উম্মতের দল, আজকে তারাও তো নবীর উম্মত দাবি করেছে, তুমি আমিও তো উম্মত দাবি করি। আজকে নবীর সুন্নাত নিয়ে নাস্তিকরা খেলাধুলা করে, নবীর আদর্শ নিয়ে আজকে সিনেমিনি খেলতেছে মুরতাদের দল। আজকে তুমি নবীর বড় আশিক, নবীর জন্য নিবেদিত প্রাণ হয়ে তুমি ঝাঁপায়া পড়তে পারলা না। আজকে দুনিয়ায় কোরআনের বিরোধী করো কত জালেম, এদের বিরুদ্ধে কথা বলার মতো তোমার জবান দিয়া কথা বাহির হয় না। মাদ্রাসার বিরোধিতা করিয়া কত জালেম দুনিয়ায় বুক টান করিয়া চলছে। আলেমদের বিরুদ্ধে কত মানুষ অ্যাকশন নিয়ে আঙুল তুলে কথা বলে। এ নাফরমানের দল, আলেমদের সঙ্গে বিরোধিতা করিয়া তোর কোনো লাভ নাই। একটু কান খুলিয়া শুনিয়া নেও, দুনিয়ায় একজন আলেমকেও যদি কষ্ট দিয়া থাকো, খোদার কসম যদি তার কাছ থেকে মাপ না নেও, আল্লাহর বান্দা তুমি খাতায় স্মরণ দিয়া লিখে রাখো, এই দুনিয়ায় তোমাকে আল্লাহ ধ্বংস করে দিবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। ইসলামের শত্রু যারা, আলেমের শত্রু যারা, মসজিদের
শত্রু যারা, এই দুনিয়ার জিন্দেগিতে পার পাইতে পারবে না। একটু ইতিহাস তালাশ করিয়া দেখরে গোলামের দল, আলেমের হাতে যারা হ্যান্ডকাপ পরাইছিল, আলেমদেরকে কারাগারে নিয়ে যারা নির্যাতিত করেছিল, আজকে ওই আলেম দুনিয়ায় আছে, যারা করেছিল তারা নাই। ঠিক না ঠিক জোরে বলেন। এটাই চিরবাস্তবতার গোলাম, খাতায় লিখে রাখ। উলামায়ে কেরাম এই দেশে ভেসে আসে নাই, আলেমরা কচু পানার মতো এই দেশে ভেসে আসে নাই। তুমি যেমন নাগরিক, আমিও তেমন এই দেশের নাগরিক, আলেমরা ওই দেশের নাগরিক। খবরদার ভুল করলে মাওলা বরদাস্ত করবে না। ঠিক না ঠিক জোরে বলেন। এই ইতিহাস পিছন থেকে সাক্ষী নিতে হবে। এই ইতিহাস আজকে আপনার আমার সামনে বিরল হয়ে আছে। কি কথা ঠিক না জোরে বলেন? নবীর বিরুদ্ধে যারা অ্যাকশন নিয়েছিল তাদের মৃত্যু কি দুনিয়াতে ভালো হয়েছিল? আবু লাহাব, আবু জেহেল, উতবা সায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, এদের মৃত্যু কি দুনিয়াতে ভালো হয়েছিল? কথা বলেন না কেন? আজকে মক্কার জমিনে যারা হজ ব্রত পালন করতে যায়, নবীর হুজরা, নবীর ঘর, কাবা ঘরে গিয়ে মানুষ ইবাদত করে, আর যখন প্রস্রাব পায়খানার চাপ দেয় দৌড়ায় আবু জেহেলের বাড়িতে যায়, পায়খানার প্রস্রাব করে আসে। কি কথা ঠিক না? জোরে বলেন, জোরে বলেন। ইসলামের বিরোধিতা করবা, কোরআনের বিরোধিতা করবা, আর আল্লাহ তোমার এই দুনিয়াতে শান্তিতে রাখবে? হতেই পারে না। কি কথা ঠিক না বাবা? জোরে বলেন। তাহলে এই জন্য বুঝবার জন্য বলতেছি, এটা হলো মাদ্রাসা, এটা হলো দ্বীনের মারকাজ, এটা নবীর ঘর, এটা নবীর প্রতিষ্ঠান। এর সঙ্গে যদি বিয়াদবি করো, কোরআনের সঙ্গে বিয়াদবি করা হবে, আর কোরআনের সঙ্গে বিয়াদবি করা মানে স্বয়ং রবের সঙ্গে বিয়াদবি করা। ঠিক না ঠিক জোরে বলেন। আর রবের সঙ্গে বিয়াদবি করলে আল্লাহ কি ছেড়ে দেয়? আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেন না। কি কথা ঠিক না? ওই যে বাচ্চারা ঘুড়ি উড়ায়, লাগায়ের সুতে ছেড়ে দেয়, ঘুড়ি উঠতে উঠতে মনে হয় আকাশ ছুঁয়ে ফেলবে, বাতাসে বুক টান করে হেলে আর দুলে, যেদিকেই যায় ঘুড়ি মনে করে আমি বুঝি স্বাধীন হয়ে গেছি। কি কথা ঠিক না? ঘুড়ি তার বুক ভাসায় দিয়ে আকাশে উঠতে থাকে, কিন্তু লাটাইওয়ালা মালিক যখন সুতা পেঁচানো আরম্ভ করে, ও যত বড়ই বাহাদুর হোক না কেন, ও যত বড়ই শক্তিশালী ঘুড়ি হোক না কেন, মালিকের হাতে তাকে আসতেই হয়। কি কথা ঠিক না জোরে বলেন? কি মালিকের কাছে আসা লাগে কি লাগে না? তাহলে আপনি আমি যত কিছুই বাহাদুরি করি না কেন ভাই, ও বাবা, আল্লাহর কাছে যাওয়া লাগবে কি লাগবে না? এই জোরে বলেন, লাগবে কি লাগবে না? তাহলে কি নিয়ে রওনা করেছি এটা বুঝবার বিষয়। তাহলে আজকে মিথ্যা নবুয়তি দাবিদার নিয়ে যারা জমিনে আছে, এদের বিরুদ্ধে আমরা একটু হলেও তো স্লোগান দিয়েও শরীক হতে চাই। কি কথা ঠিক না ঠিক জোরে বলেন। কেননা হাসরের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি জিজ্ঞাসা করে, মিথ্যা দাবিদার কাদিয়ানী তোমাদের সঙ্গে চারা উঠাইয়েছিল, তোমরা এর বিরুদ্ধে কি করেছিলা, যদি একবারও জবান না খোলেন, তাহলে নবীর সামনে কি জবাব দেওয়া যাবে? জোরে বলেন, জবাব দেওয়া যাবে? এই জন্য ভাই বাবাজিরা, উলামায়ে কেরাম যখন ডাক দিবে রাজপথে, আলেমরা যখন ডাক দিবে, আমরা কারা কারা যাইতে রাজি আছি? একটু দু হাত উঠায় দেখায়, লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, তাহলে এই বাংলার জমিন ইসলামের জমিন, এই বাংলার জমিন কোরআনের জমিন, এতে কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলেন, সন্দেহ আছে? সামনের সুদিন আসতেছে আপনার আমার জন্য, সামনের সুফল আসতেছে আপনার আমার জন্য। ও বাংলার দেশের জনগণ মুসলমান, যদি আলেমদের হাতে হাত না দিতে পারেন, তাহলে খাতায় লিখে নেন, পুরা কপাল আপনার আমার থেকে আর দ্বিতীয় কেউ হবে না।